আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা আমাদের গ্রামের বিল, আমার শ্বশুরবাড়ির এলাকার। এই যে এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আম গাছের চারা, আর তার পাশে আছে টমেটো চাষ। সামনে এটা হচ্ছে দেখুন আম, আলু, আবার হচ্ছে সর্ষে ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, এগুলো সব কিছুরই চাষ করা হয়েছে। এই ভিটাতে আপনাদের হচ্ছে টমেটো মাত্র হচ্ছে ছোট ছোট। এটা হচ্ছে সাইডে আমার ননদ, খুব ফাজলামো মারে আমার ননদ, ইয়ার্কি করা উস্তাদ। সাইডে অনেকগুলো আম বাগান। আর এটা হচ্ছে আমাদের বিলের, এটা হচ্ছে নতুন হয়েছে টাওয়ার। এখন কিসের টাওয়ার এটা আমি সঠিক জানি না। সাইডে দেখুন কলা গাছে কলা ধরেছে। আমার ননদের কি কাজ, একটা কলা গাছে কি করছে। চলে আসলাম রান্নায়। আজকে রান্না করব সিম টমেটো দিয়ে। তো আমি এখানে সিম আলু কেটে নিয়েছি, আর তার সঙ্গে একটু বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। আর এখানে দেব মশলা, একটু নুন, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, আর আদা রসুন আর হচ্ছে জিরা একসঙ্গে বাটা মশলা 2 টেবিল চামচ দিয়ে নিলাম, আর একটু তেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি একটু মাখিয়ে নিব হাত দিয়ে। ভালো করে মশলাগুলো সিমের সঙ্গে মাখিয়ে নিয়ে এখানে হচ্ছে মাছ ধুয়ে রেখেছি, মাছগুলো দিয়ে নিব। ঠিক আছে, তো আমি এখানে সব মাছগুলো দিয়ে নিচ্ছি। এখানে পুঁটি মাছ আমি দিচ্ছি, আর তার সঙ্গে একটু বড় মাছ নিয়েছি 1 চাকা। আমার ছেলে খুচরা মাছ খেতে পারে না, তার জন্য। তো আমি একসঙ্গে সবগুলো মাখিয়ে একটু পানি দিয়ে নেব। তো দেখুন ভালোভাবে মাখিয়ে নিলাম। এরপর একটু পানি দিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। এবার আমি রান্না বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন তরকারিটা বলক উঠে গেছে। এই পর্যায়ে একটু নেড়ে দেব। তো ভালোভাবে আলুগুলো সিদ্ধ হওয়ার পর আমি আরো একবার নেড়ে দিচ্ছি। আলতো হাতে নাড়তে হবে, নাহলে সিমগুলো ভেঙে যাবে। আর আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোগুলো উপর দিয়ে দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে আমি হচ্ছে তরকারিগুলো একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব। আলতো হাতে করতে হবে, নাহলে সিমগুলো হয়ে যাবে। তো আমার আলু সিম দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, ঠিক আছে, রস মারা পর্যন্ত। তো এই যে দেখুন আমি তরকারির সব রসগুলো মেরে নিয়েছি আর আমার তরকারিটা রেডি। আমার কাছে না এই তরকারিটা খেতে খুব ভালো লাগে, আপনারাও বাসায় বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আমি এখানে ভাত নিয়েছি আর তরকারিটি দিয়ে খাচ্ছি। তবে আমার কাছে না এই তরকারিটা খুব ভালো লাগে খেতে, আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, এত মজা লাগে তরকারিটা। একবার যদি তরকারিটি বানিয়ে দেখেন তাহলে আর ভাজাভুজি করতে ইচ্ছাই করবে না।